ভিত্তিতে তো স্পষ্ট, বা তাদের যে ইতিহাস এতে প্রমাণ করে যে তারা বরাবরই সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত। এখন তো এটা শুধু রাজ্যের নয়, কমিউনিস্ট পার্টি এই দেশে, শুধু এই রাজ্যে নয়, এই দেশে তাদের যে অবস্থান সেটা সন্ত্রাসবাদীদের সঙ্গে, এবং শুধু সন্ত্রাসবাদীদের সঙ্গে বললে হবে না, তারা সন্ত্রাসবাদীদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটা শুধু মানে ম্যানকাইন্ডের সার্ভিসের জন্য অ্যাকচুয়ালি, এবং আমাদের সেবাই সংগঠন আছে, তো এরই অঙ্গ হিসাবে আমরা 18 নম্বর ওয়ার্ডের থেকে আমরা সিএমওর কাছে চাই যে ডক্টরদের এবং হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে সিনিয়র ডক্টর দেওয়া হয়, প্রদান করা হয়। তো এই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে হেলথ ক্যাম্প করছি। এখানের মধ্যে ব্লাড টেস্ট বিনামূল্যে হবে এবং লিপিড প্রোফাইল এবং বিভিন্ন টেস্ট ফ্রি হবে, এবং এক্সরে, চেস্ট এক্সরে, কারণ এদিক দিয়ে টিবি সংখ্যা খুব বাড়ছে, তো এর জন্য চেস্ট এক্সরেও ফ্রি করা হবে। তো এই পরিষেবাগুলো এখানে দেওয়া হচ্ছে। পার্টি দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, আমরা দেখেছি তাদের অবস্থান কি। তার আগেও এই ঘটনার দিল্লির এই যে ঘটনা, দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তের যে বিরোধিতা, তার আগেও আমরা দেখেছি যখন নকশাল নেতাকে খুন, মানে নকশাল নেতা এত মানুষকে খুন করেছে, এইগুলির প্রতিবাদ করেনি নকশালরা, তার প্রতিবাদ করেনি। কিন্তু যখন এনকাউন্টারে সে মারা গেছে নকশাল নেতা ঝাড়খণ্ডে, তখন তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি নিজেও প্রতিবাদ করেছেন। হ্যাঁ, এগুলি ওকে নাকি এইভাবে হত্যা করাটা ঠিক হয়নি। আরে হত্যা কি এনকাউন্টার হয়েছে, এনকাউন্টারে মারা গেছে, যার বিরুদ্ধে এত মানুষকে খুন করার অভিযোগ, সেগুলির প্রতিবাদ তারা করে না। একটা সন্ত্রাসী, তাকে যখন সে যখন গুলি বিনিময়ের উপর মারা যায় বা পুলিশের গুলিতে সে যখন নিহত হয়, পুলিশকেও সে তারা গুলি করেছে, হ্যাঁ, আত্মরক্ষায় পুলিশ গুলি চালিয়েছে, তখন মারা গেছে, এবং তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। এটা পলিট ব্যুরো এই কাজটা করেছে, আবার নতুন করে এই কাজটা করলো। এবং এই রাজ্যের মানুষ, আমরা এই রাজ্যে দীর্ঘদিন ধরে সিপিআইএম ক্ষমতায় ছিল, এই রাজ্যে কমিউনিস্ট পার্টির যে বৈরীদের সঙ্গে যোগাযোগ, সেটা মানে সবারই জানা আছে। এগুলি নিয়ে বিধানসভার ভেতরে বাইরে সর্বত্র আলোচনা হয়েছে। এই যে জুনের দাঙ্গা, গতকালকে আমাদের সভাপতিও বলেছেন, জুনের দাঙ্গার সময় আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, ওই সময় বিভিন্ন পত্র পত্রিকায় কি বেরিয়েছিল। তৎকালীন সময়ের যে জেলা শাসক এবং পুলিশ সুপার, পুলিশ মহানির্দেশক, তারা ঘটনা জানতেন, এই ঘটনা, এবং এক ব্যক্তি ওই স্থান থেকে এসে প্রশাসনকে বিস্তারিত জানিয়েছিলেন ঘটনার আগে কি হয়েছে। তারপরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এর মধ্যে একটা প্রশাসনিক যে তাদের মদত ছিল। শুধু তাই না, এই ঘটনার পেছনে, মানদের ঘটনার পেছনে একজন বিধায়ক নিজে যুক্ত ছিলেন। এই অভিযুক্ত তৎকালীন সময়ে যারা কেন্দ্রীয় একটা টিম এসেছিল এখানে, তাদের কাছেও বিষয়গুলি ছিল, উত্থাপন করা হয়েছিল তাদের কাছেও, তারাও বিষয়টা জানতেন, এবং খবরের কাগজে এগুলি পরিষ্কারভাবে প্রকাশিত হয়েছে। বাবু দেখলাম এই প্রতিবাদ করেছেন এই ঘটনা, এটা তো ঐতিহাসিক সত্য, দলিল আছে বিভিন্ন পত্রিকায় যে বেরিয়েছে তৎকালীন সময়। এবং এই গণহত্যার পরেও, দীর্ঘ সময় পরেও সেখানে সুরক্ষা বাহিনী গিয়ে সেই ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। ফলে লাশ, মানে কি বলবো, বিভিন্ন স্থানে পচন ধরে গেছিল লাশে। এই সমস্ত ঘটনা তো আছে এখনো। ওই সমস্ত ঘটনার পরে বা ওই সময়কালে যারা ছিলেন, যারা জীবিত আছেন, তারা তো এখনো বলেন এই সমস্ত ঘটনা কিভাবে কি হয়েছে। কমিউনিস্ট পার্টির যে বিধায়ক, উনি নিজে এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, তো এটা তো অস্বীকার করার কোনো রাস্তা নেই। কমিউনিস্ট পার্টি এই রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালীন তাদের বৈরীদের সঙ্গে যোগাযোগ, সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ, এবং সাম্প্রদায়িক একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা তারা বরাবর করে গেছে। এবং এই রাজ্যে ক্ষমতায় থেকে তারা এই কাজগুলি করেছে, এবং জাতীয় স্তরেও তাদের এই নমুনা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কখনো নকশাল নেতা যদি পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়, তখন তার পক্ষে সবল করে,
আবার এই উমর খালিদের মতো একটা সন্ত্রাসী, তার সঙ্গে আরো 9 জন আছে, তাদের বিরুদ্ধে যখন জামিন নাকচ করে দিয়েছে আদালত, তখন আদালতের বিরুদ্ধে তারা মানে অভিযোগ তুলছে, আদালতের সমালোচনা করছে, আদালতের বিরুদ্ধে। এই ধরনের একটা ঘৃণ্য জঘন্য দল তারা, মানে আমি তো বলবো সভ্য সমাজের জন্য এরা বিস্ফোরা, এবং তারা নিজেরাই সন্ত্রাসবাদী মতাদর্শে তারা দীক্ষিত, এবং সন্ত্রাসকে নিয়েই তারা বেঁচে থাকতে চায়।